গরুর মাংস রান্না করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মাংসের স্বাদ। আসসালামু আলাইকুম, রোজিস কুকিং কিটিপিটি থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ এমন একটা মাংসের রেসিপি শেয়ার করব যে মাংসে কোনো প্রকার মশলা বাটাবাটি ঝামেলা নেই, আর রান্না করাও খুবই সহজ, আর খেতেও লাগবে অসম্ভব মজাদার। আশা করি এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজে অনেক স্বাদের গরুর মাংস রান্না করতে পারবেন। আসুন দেখিনি। মাংস রান্না করার জন্য আমি 1.5 কেজি গরুর মাংস কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাংসগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখন মাংসের মধ্যে উঁচু করা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 20টা ছোট রসুনের কোয়া। আর আমি মাংসটা মেখেই রান্না করব। মেখে রান্না করলে এর স্বাদ হয় দ্বিগুণ। আর কোনো প্রকার মশলারও বাটাবাটি ঝামেলা নেই। আরও দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা আস্ত কাঁচামরিচ আর শুকনা মরিচ। এখন আরও দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাবাব চিনি, হাফ চা চামচ থেকে একটু বেশি শাহি জিরা, 8 থেকে 10টা সাদা এলাচ। আমি এলাচগুলোকে একটু চিড়ে দিয়েছি, এতে করে এলাচের ফ্লেভার সুন্দরভাবে মাংসের মধ্যে প্রবেশ করবে। আরও দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। হলুদের কালার বেঁধে কম বেশি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি উঁচু করা 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া অ্যাড করতে পারেন। আরও দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ। আরও দিচ্ছি 2 চা চামচ জিরা, সাথে দিচ্ছি হাফ কাপ সরিষা তেল। আমি এই রান্নাটা পুরোপুরি সরিষা তেল দিয়ে করব। এই রান্নাটা সরিষা তেল দিয়ে করলে খুব স্বাদ ভালো হয়, তবে আপনারা চাইলে রান্না তেলও দিতে পারেন। তবে ভালো টেস্ট পেতে হলে সরিষার তেলটা অ্যাড করার চেষ্টা করবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরো আদা। আমি আদা শিল দিয়ে ভালো করে থেতলে নিয়েছি। আর এখানে কোনো প্রকারে আদা রসুন বাটার ঝামেলা নেই। এই রান্নাটা খুব ভালোভাবে হাতে মেখে রান্না করব। যত ভালোভাবে মেখে নেওয়া যাবে এর স্বাদ তত ভালো হবে। আর যে কোনো হাতে মাখা রান্না অবশ্যই ভালোভাবে মেখে নিয়ে রান্না করতে হয়, তাহলে এর স্বাদ ভালো আসে। আপনারা মেখে নেওয়ার পর আধা ঘন্টার জন্য মেরিনেট করতে পারেন। আমি মেরিনেট করব না, আমার হাতের সময় নেই, তাই সরাসরি রান্না করব। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে লেগে থাকা মশলার সামান্য পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মাংসের পাত্র চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে হাইয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে 3 থেকে 4 মিনিটে রান্না করব। 4 মিনিট পর ঢাকনা তুলে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটে রান্না করব। তবে এর মাঝে ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিতে হবে, তা নাহলে তলায় লেগে পুড়ে যাবে। এতে করে মাংসের টেস্টও নষ্ট হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। আর আমি অফ স্ক্রিনে 2 থেকে 3 বারের মতো নেড়ে নিয়েছি। আর আপনারা দেখতেও পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। আমি এই পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করব। তবে আপনাদের মাংসের প্রকারভেদে মাংসে পানি লাগলে অ্যাড করতে হবে। তবে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। কোনো অবস্থায় ঠান্ডা পানি অ্যাড করবেন না। ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। তাই চেষ্টা করবেন অবশ্যই গরম পানি অ্যাড করতে। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর মাংসের এই সময়টায় কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে করে তলায় লেগে পুড়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে রান্না করব। প্রায় 30 থেকে 35 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের পানি অনেকটা টেনে গিয়েছে আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা আর গোলমরিচের গুঁড়া দিলে এর স্বাদ অনেক বেশি ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর হয়। নেড়ে নেওয়ার পর চুলার আঁচ স্লো রেখে আরও 20 থেকে 25 মিনিট রান্না করব। আর এর মাঝে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর মাংস থেকেও তেল বেশি উঠবে। প্রায় 20 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল বেশি উঠেছে আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার মাংস রান্না করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে খুব সহজে সমস্ত মশলার বাটাবাটি ঝামেলা ছাড়া এই বিফ ভুনা আসছে ঈদে বা যে কোনো অকেশনে রান্না করতে পারেন। আর এই বিফ ভুনা অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি রান্না করে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাজের অনুপ্রেরণা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।